আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রত্যেক ফরজ নামাজের পরে এই 10টি আমল করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই উম্মত কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে এই 10টি আমল এত দামি আমল যে যদি কেউ এই 10টি আমল করতে পারে তার জীবনের যৌবনের সগিরা কবিরা জানা অজানা চোখের গুণা, জবানের গুণা, হাতের গুণা, পায়ের গুণা, সর্ব অঙ্গ পতঙ্গের সমস্ত গুণা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সে নিষ্পাপ হয়ে যাবে। এ 10টি আমল এত দামি আমল যে কেউ যদি এ 10টি আমল করে প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে, অন্তরে শান্তি দিবে। আল্লাহ তাআলা তাকে ভালোবেসে মহাব্বত করে তার সকল অভাব অনটন দূর করে দিবে। সে যদি বিপদগ্রস্ত হয় এই 10টি আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই 10টি আমল যদি আমরা করতে পারি প্রত্যেক ফরজ নামাজের পরে আমাদের মৃত্যু হবে এমন মৃত্যুর সময় আমরা জান্নাত দেখব, জান্নাতি হয়ে আমাদের মৃত্যু হবে। সুবহানাল্লাহ। যদি আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 10টি আমল করতে পারি আমাদের সকল পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর হবে। সর্বোপরি কথা হলো সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। করবেন যিনি, তিনি কে? আল্লাহ। তো আমার বিশ্বাস যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে, যারা আমল করাকে ভালোবাসে, তারা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের সময় ফরজ আছে। তো ফরজ নামাজ যখন আপনি ডানে বামে সালাম ফিরাবেন, ডানে বামে সালাম ফিরিয়ে সাথে সাথে 1 নম্বর যে আমলটি করবেন সে আমলটি হচ্ছে আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ফরজ নামাজে সালাম ফিরিয়ে সাথে সাথে আল্লাহু আকবার একবার বলতেন। আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, তার চেয়ে বড়ত্ব, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণেই। আল্লাহু আকবার কতবার পড়বেন? একবার পড়বেন। এ হচ্ছে 1 নম্বর আমল। 2 নম্বর আমলটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন। প্রথমে কি আল্লাহু আকবার একবার, 2 নম্বরে কি আস্তাগফিরুল্লাহ 3 বার। আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। তো আমরা 2 নম্বর আমলটি জানলাম। 3 নম্বর আমলটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 3 নম্বরে দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পারবেন, একেবারে সহজ। আমি আরেকবার বলতেছি। 3 নম্বর দোয়ার আমল, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা
يا ذا الجلال والإكرام تباركت يا ذا الجلال والإكرام। কতবার পড়বেন? একবার পড়বেন। তো 3 নম্বর দোয়ার আমলটি জানলাম। এখন আমরা যাব 4 নম্বর। 4 নম্বর আমলটি হচ্ছে এই দোয়াটি পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলটি করতেন, এই দোয়াটি পড়তেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك। আরেকবার বলতেছি, খেয়াল করে শুনবেন। اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك। আল্লাহ তুমি আমাদেরকে এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করার তৌফিক দান করো। তো 4 নম্বর দোয়ার আমলটি গেল। 5 নম্বরে হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি মৃত্যু দান করবেন। দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল আলামিন নবীজি বলেন, মৃত্যু ছাড়া তাকে কেউ জান্নাতে প্রবেশ করাতে বাধা প্রদান করতে পারবে না। অর্থাৎ যখন তার মৃত্যু হবে, মৃত্যুর পর যখন তাকে কবরস্থ করা হবে, তার সওয়াল জবাব সহজ করে দিবেন কে? আল্লাহ। তার কবরটা প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতি নাজ নেয়ামত দ্বারা ভরপুর করে দেওয়া হবে, জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতি লেবাস পরিয়ে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আয়াতুল কুরসি পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। আমার সাথে এখন একবার পড়ুন, প্রতি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি নেকি আমাদেরকে দান করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তুমি আমাদেরকে প্রত্যেক ফরজ নামাজের পরে যতদিন বাঁচবো আয়াতুল কুরসির আমল করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমরা 5টি আমল জানলাম, আবার একবার রিপিট করি। 1 নম্বর আমলটি হচ্ছে ফরজ নামাজ সালাম ফিরিয়ে সাথে সাথে আল্লাহু আকবার একবার পড়া। 2 নম্বর হচ্ছে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া।
3 নম্বর হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম একবার পড়া। 4 নম্বর হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটি একবার পড়া। তারপরে 5 নম্বর হচ্ছে আয়াতুল কুরসি একবার পড়া। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো 6 নম্বর আমল। 6 নম্বর আমলটি হচ্ছে সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবার 34 বার পড়ো, আর একবার যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার উম্মত শোনো, সমুদ্রের ফেনাশি পরিমাণ গুনাহ যদি তোমার থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই তাসবিহ দোয়ার বদৌলতে তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাসবিহর আমল ছাড়ব না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ব। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তাআলা পুত পবিত্র। আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহু আকবার শব্দ অর্থ কি? আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়, মহান। আর এখন আমরা জানব 7 নম্বর আমল। সেটা হচ্ছে এই হাদিসের মধ্যে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুটি অর্থ খেয়াল করে শুনবেন, চমৎকার অর্থ। এটি পড়বেন 7 নম্বর আমল, একবার পড়লেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তার সাথে কোনো কিছুর শরীক নেই। লাহুল মুলকু, রাজত্ব তারই। ওয়ালাহুল হামদু, এবং সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই। ইউহয়ী ওয়া ইউমীতু, তিনি হায়াত দাতা, তিনি জীবিত রাখেন, তিনি মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা এই দোয়াটি পড়ব একবার প্রত্যেক ফরজ নামাজের পরে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ার পরে এই দোয়াটি একবার পড়ব। তো 7 নম্বর দোয়ার আমলটি জানলাম। এখন আমরা জানব 8 নম্বর আমল। সেটা হচ্ছে সূরাতুল ইখলাস একবার পড়বেন, সূরা ফালাক একবার পড়বেন, সূরা নাস একবার পড়বেন। শুধুমাত্র ফজরের নামাজের পর 3 বার 3 বার করে পড়বেন, আর মাগরিবের নামাজের পর 3 বার 3 বার করে পড়বেন। আর বাকি 3 ওয়াক্ত নামাজের পর আপনারা একবার করে 3টি সূরা পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কেউ এই 3টি সূরার আমল করতে পারে, জাদু টোনা কুপুরি কালাম থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, তার শরীর বন্ধ থাকবে, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি সূরা আমল করতেন। ঘুমানোর পূর্ব পড়ার চেষ্টা করবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন, ঘুমানোর পূর্বে সব সময় সূরা ইখলাস, ফালাক, নাস তিনবার করে পড়তেন। আর দুহাতের তালু মুবারক একত্রিত করে দুহাতের তালুর মধ্যে ফু দিয়ে তিনবার ফু দিতেন, তিনবার শরীর মুবারক মাসে করতেন। সুবহানাল্লাহ। আমরাও ঘুমানোর পূর্বে 3টি সূরা আমল করে আমরা হাতের তালুতে ফু দিয়ে আমরা আমাদের শরীর মাসে করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন আমরা জানবো 9 নম্বর আমল। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটি চমৎকার একটি দোয়া। আমরা আল্লাহ তাআলার কাছে উপকারী এলেম চাইব এই দোয়ার মাধ্যমে। আমরা আল্লাহ তাআলার কাছে উত্তম রিজিক চাইব এই দোয়ার মাধ্যমে। আমরা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য আমল করার তৌফিক চাইব এই দোয়ার মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি পড়তেন। 9 নম্বরে আমরা এই দোয়াটি পড়ব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি তোমার কাছে চাই, প্রার্থনা করি, ইলমান নাফিয়া উপকারী জ্ঞান, ওয়া রিজকান তাইয়্যিবা এবং উত্তম রিজিক, ওয়া আমালান মুতাকাব্বালা এবং গ্রহণযোগ্য আমল। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। তো আশা করি আপনারা 9 নম্বর দোয়ার আমলটি বুঝতে পেরেছেন। প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন। সর্বশেষ 10 নম্বর আমলটি হচ্ছে আপনারা দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে হলেও পড়বেন। আর ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। আর বাকি 3 ওয়াক্ত নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পরে 10 নম্বরে দুরূদ শরীফ একবার করে পড়লেই হবে। তারপরে মুরাদ করবেন। আর অনেক আমল আছে, কমপক্ষে এই 10টি দোয়া আমল করার চেষ্টা করবেন। কখনো ক্ষতিগ্রস্ত হবেন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দুরূদ ইব্রাহিম আমরা একবার পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাল্লাল্লাহু আলান নবী অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। আপনার ইচ্ছা, যেটা আপনার কাছে ভালো লাগে সেটাই পড়বেন। অবশ্যই সকাল সন্ধ্যা ফজর পর 10 বার, মাগরিব পর 10 বার পড়বেন। পড়লে কি লাভ? হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তোমরা যদি ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো, তাহলে হাসরের ময়দানে আমি নবীজি তোমাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে নবীজির শাফায়াত নসিব করুক। হাসরের ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ করে দিক, ডান হাতে আমলনামা দান করুক। হাসরের ময়দানে আরশের নিচে আমাদেরকে ছায়া দান করুক। আমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, হারাম থেকে বেঁচে থাকবো, হালাল রিজিক অনুসরণ করব, হালাল খাদ্য খাবো, অপরের হক নষ্ট করব না ইনশাআল্লাহ। আর পাশাপাশি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলগুলো, এই দোয়াগুলো পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। আজকের দিন এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।